3 মাস 1.5 কোটি টাকা। এখন আমার গতকাল গেছিলাম আমার 5,000 টাকা লই যাও। আমি 5,000 টাকা দিতে পারবো। আমি নেব না 5,000 টাকা। আমার লাগবে কুরবান আসতেছে। কুরবান আসতেছে আমার আল্লাহ টাকা দেয় কোটি টাকা। এরা দিচ্ছে না। হয়তো 5,000 টাকা নিলে আমার কিছু আমার করার নাই। তো আমি অসুস্থ, আমি দেখেন এই যে আমি বেল বলে এখানে আসছি, আমি মরলে এখানে মরবো, রাস্তায় মরবো। আমার টাকা ব্যাংকে রাখি, আমি না খাইয়ে মরতেছি। আমার ফ্যামিলি কিভাবে চলবে? আমার ফ্যামিলি কিভাবে চলবে? এরা বলছি আমাদের প্রভিডেন্ট টাকাগুলো দাও, মূল টাকা আপনারা রাখেন। ইয়ার কার্ডটা বাতিল করেন, মূল টাকা আপনারা 1 বছর 2 বছর 3 বছর 4 বছর রাখেন, আপনারা ব্যাংক সচল করেন। আমাদের প্রভিডেন্ট টাকাগুলো দেন, আমরা ব্যাংকে আসবো না। এরা শেষ পর্যন্ত আমি রাস্তায় নামে এসেছি। আমার মুনাফা আসে মাসে 42,000 টাকা, তারা আমাদের 2,000 টাকা এবং গত 3-4 মাস ধরে কোনো টাকাই দেয় না। এভাবে হলে কিভাবে চলবে? আমরা তো টাকাটা রাখছি আমাদের দুর্যোগ মুহূর্তের জন্য। সামনে ঈদুল আজহা আসছে, আমরা কি কোরবানি করব না? আমরা মুসলমান না, এটা ফরজ করা হয়েছে না। তো আমি কি কোরবানি করব না? আমার চিকিৎসা চলতেছে না, আমার আহার চলতেছে না, আমি সম্পূর্ণ টাকাটা ব্যাংকে রাখছি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। এখন এই অবস্থা হলে আমরা কিভাবে কি করব? আসে 24-25 সালের মুনাফার টাকা আমি তো খরচ করে ফেলছি, আমি মাসে নিয়ে খরচ করে ফেলছি। এখন যদি আপনি আমার আসল থেকে ওই টাকা কেটে রাখেন, প্রায় 8-10 লাখ টাকা কাটা যাবে, তাহলে আমি কোথায় যাব? আমার ভবিষ্যৎ কি, আমার মৃত্যু কিভাবে হবে? আমার মৃত্যুর গ্যারান্টি কে দিবে? আমার ওই টাকা খরচ করবে কে? আমার একটা সন্তান নাই, ছেলে নাই, আমার 3টা মেয়ে, আমার একটা ছেলে সন্তান, আমি কি করব? আমি কোথায় যাব? এখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, লোকজন বিদেশ যাচ্ছে আছে, তারা যারা গ্রাহক তাদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, তাদের পক্ষ থেকে 3 জনকে আমরা ভিতরে প্রবেশ অনুমতি দিয়েছি। তারা আমাদের সিনিয়র অফিসারের সাথে 3 জন ভিতরে যাবে, তাদের দাবিটা পেশ করবে, বা সবাই আন্দোলন করে ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারবে না। এখানে যারা আছে গ্রাহকরা, তাদেরও টাকার প্রয়োজন, তাদের টাকার দাবিতে তারা আন্দোলন করতেছে। তারা শান্তিপূর্ণ অবস্থানে আছে, আমরাও শান্তিপূর্ণ অবস্থানে আছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা